আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে রাস্তার থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম, সকাল থেকে স্টার্ট করিনি ওই জন্য। আসলে আজকে সানডে, আমরা কালকে তো ওর বন্ধুর বার্থডে ছিল বলে আমরা কোথাও বেরোতে পারিনি, কোথাও মানে ওই মলে গেছিলাম আমরা। আর তারপরে তো সন্ধ্যাবেলায় বার্থডে দেখেছিলাম। কালকে আমি কালকে ব্লগটা এন্ড করতে পারিনি, বাড়ি এসে অসম্ভব আমার শরীর খারাপ হয়ে গেছিল। মানে কি হয়েছে, আমি সকালবেলা কালকে ব্রেকফাস্টটা লেট করেছি, লাঞ্চ তাই জন্য করিনি যথারীতি। ভেবেছিলাম ওখানে গিয়ে একেবারে কিছু খেয়ে নেবো। এবার ওখানে পানিপুরি করেছিল, ফুচকা। তো ফুচকা দেখে জি লাল চায় রাহা না যায়, যেমন অবস্থা, মানে গিয়ে গপাগপ খেয়েছি। খেয়ে এবার যাই হোক, পুরো একেবারে অ্যাসিডিটি ওখানেই আমার স্টার্ট হয়ে গেছিল, পুরো ঘাড় দিয়ে মাথা দিয়ে পুরো হয়ে গেছিল। তো তারপরে তো কোনো রকমে খেয়ে দেই, মানে আমি বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে তো এসে আমি আর ব্লগটা এন্ড করতে পারিনি। যাই হোক, আজকে আমরা যাচ্ছি হলো জলিউড একটা জায়গায়। তো ওখানে কি আছে আমি জানি না, আইরিন মনে হয় কিছু ব্লগ বা ভিডিও টিডিও দেখেছে। তো চলো ওখানে গিয়ে দেখা যাক কি আছে। আর আমরা এখন হাইওয়েতেই আছি, আর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা হবে বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর বেশিক্ষণের রাস্তা নেই, 48 মিনিটস দেখাচ্ছে। চলো যাওয়া যাক। এই যে ম্যাডাম, এখানে এই রাস্তাটা যেতে খুব ভালো লাগে। রাস্তাটা এত সুন্দর, চারিদিকটা মানে পুরো গ্রিনারি, আর সাথে তো আগে কিছুটা গিয়েই পুরো পাহাড় দেখা যায়। সামনে কিছু দূর থেকে নন্দী হিলের যে পাহাড়টা আছে, পাহাড়টাও দেখা যায় চারিদিক থেকে। রাস্তা দেখো দুধারে পুরো পাহাড়ই দেখা যাচ্ছে। ওই যে দূরে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না ক্যামেরায়, কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। এটা কোথায়, নন্দী হিল না কি পাহাড়টা? হ্যাঁ, তাহলে পুরো পাহাড় দেখা যাচ্ছে ওই দিকটাতে। তো এমনি এরকম ছিল, তো আবার দেখো বৃষ্টিও টপ টপ করে কোথাও কোথাও আমার ক্লাসে পড়েছে। পুরো ওয়েদারটা মেঘও আছে, অদ্ভুত ওয়েদার হয়ে রয়েছে, বেশ ভালোই লাগছে। যদি বৃষ্টি হয় তো আর কথা নেই আইরিন, যাওয়ার ওখানে যদি শেড না থাকে তুই ভিজতে যাবি। বেশ ওয়েদারটা দারুণ হয়েছে। আর এই ফ্লাওয়ার কৃষ্ণচূড়া, চারিদিকে কৃষ্ণচূড়া হয়ে রয়েছে। আর বাবা আসার সময় চিপসের কিছু ও নিয়ে এসেছিল, সেটা অল্প খেয়েছিল আর অল্প ছিল। বাবার সাথে করে নিয়ে এসে পিছনে কুচুর কুচুর করতে কোথায় একটা আওয়াজ হচ্ছে, বাড়ি থেকে আসার সময় ম্যাগি খেয়ে এসছে, ওইদিকে ডান্সে যাওয়ার আগে দুধ খেয়ে গেছে, দুধ হরলিক্স। আমি বলছি তো রীতিমতো আজকে ওর যে প্যান্টটা পড়েছে এটা আটকাচ্ছে না, যে রীতিমতো তোর একটা গণেশ ঠাকুরের মতো পেট হয়ে গেছে। সামনে আবার পাহাড় দেখা যাচ্ছে, দাঁড়াও তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না। ভগবান, আসতে খুব ভালো লাগে, চারিদিকটা এত সুন্দর গ্রিনারি, এত ভালো লাগে আমার এই রাস্তাটায়। মানে অনেকবারই এসেছি মাইসোর যাওয়ার সময়, তারপরে আরো বিভিন্ন জায়গায় গেছি এই রাস্তাটা দিয়ে। আমার খুব ভালো লাগে বেনেরঘাটা জু। তো এত সুন্দর রাস্তাটা, চারিদিকটা হাইওয়ে, চারিদিকটা পুরো গ্রিনারি, রাস্তাটাও খুব ভালো। এখানে একটা শিবের বড় মূর্তি, মনে হয় তলায় মন্দিরও রয়েছে। এটা আগেও একবার আমার মনে মাইসোর যাওয়ার সময় দেখেছিলাম না। আর ওয়েদার দেখো, এদিকে পুরো কালো হয়ে রয়েছে। মাইসোর না, আমরা এই রাস্তা দিয়ে আরো একটা কোথাও গেছিলাম, খেয়াল করতে পারছি না। কুর্গ, হ্যাঁ। তো বলতেই দেখো অল্প অল্প বৃষ্টি এসে গেছে, বৃষ্টি অলরেডি স্টার্ট। ও কি ভালো লাগে। এখানে জলিউডে দেখো দুটো বড় বড় হাতিও রয়েছে, গাড়ি ঢুকতে দেবে না। এর ভেতরটাতেই আছে, এখানে ওয়াটারফলসও আছে একটা। জায়গাটা খুব সুন্দর ভিতরটা, আর ওয়েদারটাও এমন হয়ে রয়েছে, আরো ভালো লাগছে যেন দেখতে। চলো ওখানে টিকিট কাটতে গেছে ভেতরটা, ও বাবা। আর
থেকে টিকিটটা দিয়েছে মানুষ, ওইখান থেকে টিকিট কাউন্টার থেকে কেটে নিয়েছিল। আচ্ছা, এটা ব্যান্ড হিসেবে লাগিয়ে দেবে হ্যান্ডে। ভেতরটা এইরকম, এটা একটা ওয়াটারফলস আছে, মানে রাত্রে হলে চালাবে, যেটা তোমাদের আমি গাড়ির থেকেই দেখিয়েছিলাম। আর এই যে জলিউড, জায়গাটা বেশ সুন্দর, মানে যত মানে এখানে কানাডিয়া সিনেমা আছে সেসবই মনে হয় এখানে তৈরি মানে হয়। হায়দ্রাবাদেও একটা আছে না এরকম, অনেক বড়। চলো যাওয়া যাক। আচ্ছা, তোমার মেয়ে ড্রেস আইরিন, তোর এলসা না? আচ্ছা হ্যাঁ, তুই আজকে পরে এসছিস তো টম এন্ড জেরি। একটা ক্যান্ডি ওয়ার্ল্ড রয়েছে এখানে, মানে বাচ্চাদের খেলার জায়গা। এখানে সালমান খান একদিকে, এই যে সালমান খান আছে এইটা, তারপরে এখানেরই রাম, যেন এনার নামটা আমি ভুলে যাচ্ছি, যাই হোক, আর ঋত্বিক রোশন, ওইদিকে শাহরুখ খান, সব কিছুই রয়েছে। আর এইদিকে ইংলিশ মুভি সব রয়েছে। অলরেডি বৃষ্টি আসছে, দেখো অলরেডি টিপটিপ করে বৃষ্টি পড়ছে বলে আমরা তাড়াতাড়ি ভাবছিলাম বাইরের এগুলো করে নিই, তারপরে ভেতরের যেগুলো প্লে এরিয়া কাজ রয়েছে সেগুলো করবো। ওই যে ওই দিকটাতে আমরা অলরেডি আসলে লেট হয়ে গেছে, আইটিনের ডান্স থাকে বলেই এই প্রবলেমটা হয়, না সকাল সকাল কোথাওই আসা হয় না। ট্রাইবেল ভিলেজের রয়েছে, চল ভেতরে যাওয়া যাক, খুব সুন্দর এইটাও। বিভিন্ন ট্রাইবালদের জুয়েলারি वगैरह। বেবি এই যে বসে আছে তো। মামাই দুটোকে দেখ, আমি ফার্স্টে থেকে ভয় পেয়ে গেছি, তারপর নট স্কেয়ারি। ও এটা ওদের বাড়ি, দেখ এরকম ট্রাইবালদের। ওদের কিচেন, মামা এটা কিচেন। ও মা এটা কিরকম, এটা কি জানি, আচ্ছা এটা ডান্স করছে।
আইরিন ওখানে ওটা ট্রাই করছে, এই যে এইটা করবে, এই জিনিসটা। এইটা কি মিকি বাউন্স? আইরিন নো স্কেয়ার। এখানে একটা 7D বা 3D না, আচ্ছা 5Dর একটা মুভি দেখাবে, তো চলো দেখা যাক, এনজয় করা যাক। ভয় পেয়েছিস? ভয় পেয়েছিস? আমি ভয় পেয়েছি। এটার একটা স্টোরি ছিল, মানে একটা অন্য ওয়ার্ল্ডে নিয়ে গেছে, মানে ওখানে একটা টয় ট্রেনের মধ্যে যেন মনে হচ্ছে আমরা নিজেরাই ওটাকে যাচ্ছি। ও বাপরে! আর পায়ের মধ্যে লাস্টে দেখেছি, পায়ের মধ্যে কি একটা যাই হোক, চলো এরপরে দেখি কি কি আছে। উঠে যাচ্ছি নেল ডাউন বুল রাইড। মানুষ আর আইরিন আগেই চলে গেছে ভেতরে। সাইড দিয়ে না, নিচ দিয়ে যেতে হবে, জাম্প করতে হবে। জাম্প জাম্প জাম্প, আরে জাম্প। মাথাটা ঘুরছে, আস্তে আস্তে আস্তে। Oh yeah. Oh my god. হবে তো একদম আস্তে। আমি করব? করবে। আইরিন ভয় লাগছে। ওর ফেস দেখো না। লস্ট ওয়ার্ল্ডে একটু খাওয়া দাওয়া করে, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো আমাদের। চলো, এর ভেতরে ডাইনোসরের রয়েছে কিছু অ্যাক্টিভিটিস। কোথা দিয়ে আসবে কেউ যায় না, উপর দিয়েও আসতে পারে। ডাইনোসর যে দেখলাম 5D মুভি, ও সত্যিকারের ওরকম হবে। আইরিন, আইরিন দেখ।
দেখ এখানে একটা রয়েছে। মাম্মা এগুলো কিন্তু ভয় পায়। Wow, Irene, see this one. Oh no 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 no! Irene, now the real fear begins. See, these are the raptors. They are electric. Oh my God. Irene, don't touch. এগুলো সব ইলেকট্রিফাইড ফেন্সিং। কেন? আইরিন ওখানে দেখ ল্যাব, এইটা দেখ, ওই ছোটটা দেখ, এটা তো রিয়েল মনে হচ্ছে আইরিন। এইটা why it is not moving, Irene? Are you stuck? Someone is inside, Irene. There is a lab. Oh my God, this is a lab. It isn't even our body. রেডি হচ্ছে জিপ লাইন করবে বলে, শুনছে না, বলছে না জিপ লাইনও করতে খুব ভালোবাসে। এখানে সাইকেলিংয়েরও রয়েছে, যেটা ও করেছিল আগে একটা রিসর্টে গিয়ে।
আরে ওখানে একটা আছে, তুই দেখতে পাও না কি? আরে আরে কি হ্যান্ডের জন্য আমাদেরকে দিয়েছে, এবার মিররের ভেতরে যেতে হবে। এবার আইরিন না বেরোতে পারলে এখানেই থেকে যাবে। টাচ করে দেখবি কোনটা মিরর কোনটা মিরর না। আইরিন আইরিন এত ফাস্ট না, এত ফাস্ট না আইরিন। আইরিন 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 ও শিট, ও মাই গড। There's a flash out. ওটাতে করলাম, ওটাতে আমরা এন্ট্রি দিয়ে ঢুকেছি, এক্সিট দিয়ে বেরোতে পারিনি। আইরিনের খুব মন খারাপ হয়ে গেছে তার জন্য। এই যে মানুষ কিছুতেই আমাকে ভেতরে যেতে দিচ্ছে না। আমি বলছি ভেতরে চলো ভেতরে চলো, ও একজনের পেছন ধরেছে, তার পেছন পেছন যাবে, ও তারাও বুঝতে পারছে না। যাই হোক আমরা এন্ট্রি দিয়েই আবার এক্সিট করলাম, এক্সিট দিয়ে আর এক্সিট হয়নি। টাইটানিক বলে, টাইটানিকের হবে, চলো দেখা যাক টাইটানিকের কিছু কি হবে এর ভেতরে। পেছনে তোর বাবাকেও দাঁড়াতে হবে। এখানে রাতের পরিবেশটাও খুব সুন্দর ছিল, রাতে লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পরে আরো সুন্দর লাগছিল দেখতে। আর চারিদিকে একটা সফট মিউজিকও বাজছিল, সবাই খাওয়া দাওয়াও করছিল। এখানে সামনে অনেক মানে পাশে পাশে রাস্তার ধারে মানে দুদিকেই বেশ সুন্দর সুন্দর খাবার দাবারও বসেছিল। আর এখানে আমাদের পার হেড পড়েছে 1000 করে, কারণ আমরা বিকেল 4টের পরে এন্ট্রি করেছিলাম বলে। তো আর সারাদিন নিলে 1500 মতো পড়বে। ফলস হচ্ছে ওয়াটার লাইট অ্যান্ড সাউন্ডের, যেটা আমাদের কলকাতাতে নন্দনেও আছে, সেটাই হচ্ছে সামনে। এটা 7টা থেকে শুরু হওয়ার কথা ছিল, আমরা ওইদিকে একটু লেট হয়ে গেছিলাম।
বাফেট নেওয়া ছিল, ডিনারের বাফেট নেওয়া ছিল, তো সেটাই আমরা এখন করতে যাচ্ছি। এটা 7:30 থেকে স্টার্ট হয়। তো লাইট অ্যান্ড সাউন্ড দেখে আমরা খানিক ওখানটায় বসেছিলাম, বসে থাকার পরে এবার ডিনার করে তারপরে বাড়ি যাব। চলো দেখি ডিনারে কি কি আছে। এখানে খাবার দাবারগুলো বেশ টেস্টি ছিল, সব রকমই ছিল, ভেজ নন ভেজ, আর সাথে ছিল বিরিয়ানি, যেটা মেন আকর্ষণ ছিল। কিন্তু বিরিয়ানিটাও খুব বেশ ভালো ছিল, খাবার দাবারগুলো খুবই ভালো ছিল, টেস্টি ছিল। খেয়ে দিয়ে ঘুরে এখন কটা বাজে দেখতে পাচ্ছি, 8:30 মতো বাজে। এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি গিয়ে তো জাস্ট শুয়ে পড়া, আর কিছুই না। খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার। আজকে একটা ভালো কথা, আমি আমার একটা ফার্স্ট সাবস্ক্রাইবারের সাথে মিট করলাম। মানে সে হঠাৎ করেই, আমি ওয়াশরুমে হ্যান্ড ওয়াশ করতে যাচ্ছিলাম, হঠাৎ করে আমাকে তাকিয়ে বলছে যে আপনি কি ইউটিউবার? আমার শুনে ওটা খুব ভালো লাগলো। মানে এরকম, মানে আমি তো খুবই ছোট এখন বললে চলে, তো মানে সেখানে দাঁড়িয়ে একজন কেউ বললে সত্যিই ভালো লাগলো। আর যারা যারা বড় বড় ইউটিউবাররা আছে তাদের সাথে যখন দেখা হয়, আমি এবার ভাবছি যে তাদের কতটা আনন্দ হয়। সত্যি আমার মনটা আজকে খুব ভালো হলো। যদি ছেলেটা দেখে থাকে তাহলে সত্যি তোমার সাথে আমার দেখা করে সত্যিই খুব ভালো লাগলো। চলো আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো। আর হ্যাঁ, ব্যাঙ্গালোরে যারা আছো তারা একটা টাইমের জন্য, একটা ডের জন্য এই জলিউড এতে আসতেই পারো ট্রিপ করতে। আউটিং তো ভালোই কাটবে। চলো আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। টাটা, গুড নাইট। Good night.